আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে ও মানে। শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে ও মানে। আপনি মানবেন পরে, আগে শ্রবণ করুন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, এখানে আমরা কোরআনের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ থাকো। আর এখানে আমি কোরআন পড়ছি, আল্লাহ বলছেন তোমরা চুপ থাকো, আর ওই সব বেয়াদবেরা দোকানে বলছে এত টাকা জিলাপি দাও। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে, আর আপনি বেয়াদবের মতো রাস্তায় কথা বলছেন। এটা হয় কি করে? অসম্ভব। এই নোংরা নীতি আপনাকে পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে। আপনি তো শুনতে আসলেন না, তাহলে আপনি শ্রোতা হলেন কি করে? আপনি আল্লাহর বান্দা হলেন কি করে? অসম্ভব হতে পারে না। এভাবে সমাজ পরিবর্তন হবে না। এখানে কোরআনের আলোচনা হবে, আর আপনার মেয়ে রাস্তায় ঘুরবে, আপনার ছেলে রাস্তায় অন্য ছেলের সাথে কথা বলবে। এটা কি করে হতে পারে? ইসলাম এর অনুমতি কিভাবে দিয়েছে? আপনি বাপ কিভাবে? আপনি তো নিজেকে বাপ বলছেন যে আমি বাপ। তো আপনারা বলুন তো, বাপ কাকে বলে? বাপ সেই ব্যক্তি যখন আপনার মেয়ে, আপনার ছেলে যখন জালসা শোনার জন্য আসতে চেয়েছে, তখন আপনাকে বলতে হবে আব্বু, আম্মু, তুমি শুনে রাখো, জালসাতে যাওয়ার পরে রাস্তায় কথা বলবে না। আব্বু, আম্মু, রাস্তাতে দাঁড়িয়ে কার সাথে কথা বলবে না। যদি আমি তোমাকে দেখি যে রাস্তাতে তুমি দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছো, তাহলে আমি তোমার দাঁত ভেঙে দেব। এই কথা বলতে হবে। তাহলে আপনি বাপ। আপনি কিসের বাপ? আপনার মেয়ে রাস্তায় কথা বলছে দাঁড়িয়ে অন্য ছেলের সাথে, আপনি বাপ নন। আপনার বাপ হওয়া উচিত হয়নি। আপনি তার সৎ বাপ, আপনি তার বাপ নন। অসম্ভব হতে পারে না। আপনি বাপ হতে পারেন কি করে? আপনি তার বাপ, বেঁচে আছেন। আপনার মেয়ে ইসলামী সভাতে, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে অন্য ছেলের সাথে কথা বলছে। আপনি বাপ, বেঁচে আছেন, এ কথা মিথ্যা, এ কথা ভুল। অসম্ভব হতে পারে না। আপনি বাপ নন, আপনি তার সৎ বাপ। আপনি অযোগ্য বাপ, আপনি হচ্ছেন দায়ুস বাপ। অসম্ভব হতে পারে না। এই সব নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। বাপ কাকে বলে? আপনি আপনার মেয়েকে শাসন করতে পারেননি, আপনি আপনার ছেলেকে বলতে পারেননি যে জালসাতে আপনাকে কি করতে হবে? শুনে কথা বলতে, বসে কথা শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন সাহাবীগণ বসে যেতেন। সাহাবীগণ বসে যেতেন। আল্লাহর নবী যখন কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ফেরেশতা তারা সফর করতে থাকে, তারা যেতে থাকে। যখন দেখে যে এরকম কোন মাজলিস, এরকম কোন কোরআনের আলোচনা সভা যেখানে হচ্ছে, সেখানে ফেরেশতারা বসে পড়ে। ফেরেশতারা কোরআনের আলোচনা শুনে। আর আপনার সামনে কোরআনের আলোচনা হচ্ছে। আপনি কত খারাপ, আপনি কত জঘন্য, আপনি কত অমানুষ যে আপনার সামনে কোরআন পড়া হচ্ছে, ফেরেশতা বসে এখানে কোরআন শুনছে, আলোচনা শুনছে। আপনি কত খারাপ যে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। এটা হয় কি করে? অসম্ভব। এই নীতি আপনাকে পরিবর্তন করতে হবে। সমাজ কিভাবে ঠিক হবে, সমাজ কিভাবে আপনি পরিবর্তন করবেন যদি আপনি নিজেই ঠিক না হতে পারেন? এরা কি কথা বুঝতে পারছে না নাকি যারা আমি বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না।
দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনে কিন্তু না শোনার বাহানা করে, বুঝে কিন্তু না বুঝার বাহানা করে, জানে কিন্তু না জানার বাহানা করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা হচ্ছে গরু ছাগলের মতো, তারা হচ্ছে কুকুর শৃগালের মতো। আপনি কি করবেন? এখন যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানে আলোচনা হচ্ছে, যারা দোকান পাশে দাঁড়িয়ে আছে, যারা অন্য ছেলের সাথে কথা বলছে, অন্য মেয়ের সাথে কথা বলছে, এরা কি বলুন তো? এরা হচ্ছে কুকুর শৃগাল, এরা হচ্ছে শুয়ার, এরা হচ্ছে বানর, এরা হচ্ছে জানোয়ার। তো শুধু জানোয়ার নয়, শুধু শুয়ার নয়, শুধু বানর নয়, আল্লাহ তাআলা বলছেন বালুহুম আজাল, বরং তার থেকেও খারাপ। মানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারা কি শুয়ারের থেকেও খারাপ, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে শোনার পরে আসছে না তারা কি বানরের থেকেও খারাপ, যারা কথা শুনছে তারপর আসছে না তারা কার থেকে খারাপ? তারা কুকুর থেকেও খারাপ। এটা আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা আমার বাপের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর নিজের কথা। তাহলে শ্রোতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু সামিনা, শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে। আপনি মানবেন পরে, আপনি আগে শুনেন তো? আপনি শুনলেনই না। আপনার ছেলে যখন জালসা শোনার জন্য এসেছে, তখন তার বন্ধুকে বলেছে আরে শুনিস, ভালো করে নম্বর লিখে নে, বেশি করে নম্বর লিখে নে, আজকে একটা মাল পটিয়ে ছাড়বো। এটা আপনার ভাষা, আপনার ছেলের ভাষা। তো আসার পরে কি করেছে? সে মেয়ের পাশে লাগিয়ে দিয়েছে, মেয়ের পাশে ধরে নিয়েছে। রাসূলের আদর্শ হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন তাকে মারার জন্য মুসা আলাইহিস সালাম যখন দৌড়াতে শুরু করলেন, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় ছেড়ে অন্য এক সম্প্রদায় চলে গেলেন। দেখলেন সেখানে দুজন মেয়ে একটা কূপ ধরে কান্না করছে। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে তোমরা কান্না করছো কেন? তখন সেই দুজন মেয়ে বলছে যে আমাদের কাছে, এই যে আমরা এই কূপের কাছে দাঁড়িয়ে আছি, কিছু মানুষ এই কূপটা বন্ধ করে দিয়ে চলে গেছে, আমাদেরকে খুব তৃষ্ণা লেগেছে, আমরা খুব তৃষ্ণায় জড়িয়ে আছি, এজন্য আমরা কান্না করছি। তখন মুসা আলাইহিস সালাম বলছে আমি কি এটা সরিয়ে দিব? তখন মুসা আলাইহিস সালাম সরিয়ে দিলেন, তারা পানি পান করলেন, তাদের ছাগলকেও পানি পান করালেন। তখন সেই দুজন মেয়ে বললেন যে চলো আল্লাহ নবী মুসা আপনি চলেন, আমার বাবার সাথে আপনার আমি পরিচয় করিয়ে দিব। তখন মেয়েগুলি আগে হাঁটতে শুরু করলেন। আর তখন নবী মুসা বলছে নবীদের আদর্শ হচ্ছে যে ছেলেরা আগে হাঁটবে, মেয়েরা পিছনে।